আসসালামু আলাইকুম সকলকে। ইজি ট্রিক্স ম্যাথ অ্যান্ড ফিজিক্সের আরও একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ কামরুল হাসান। আজকে আমরা মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ইন্টারমিডিয়েট কেমিস্ট্রির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, সেটা হলো রাসায়নিক পরিবর্তন। সেখানে ক্যাপি ক্যাসি নির্ণয় এর শর্টকাট টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা সকলে অবগত আছি ক্যাপি ক্যাসি বলতে বোঝায় মূলত সাম্য ধ্রুবককে বোঝায়, কোনো একটা বিক্রিয়ার ক্যাপিক্যাসি নির্ণয় করা হয় মূলত। তো আমরা এমসিকিউ প্রশ্নে যখন ক্যাপিক্যাসি নির্ণয় আসে, তাহলে আমরা যদি পুরো পদ্ধতিটা অ্যাপ্লাই করি তাহলে আমাদের অনেকটা সময় লেগে যাবে, যার কারণে এমসিকিউতে হয়তো আমরা তাড়াতাড়ি করতে পারবো না। ওই জন্য আমরা কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি। ওই ট্রিক্সগুলো যদি অ্যাপ্লাই করি তাহলে ক্যাপিক্যাসি অত্যন্ত সহজ উপায়ে অতি দ্রুত সময়ে আমরা নির্ণয় করতে পারবো। ওই রকম ট্রিক্স নিয়ে আজকে আমরা আমাদের ভিডিওতে আলোচনা করব। ফার্স্ট অফ অল, ক্যাপিক্যাসি নির্ণয়ের জন্য আমরা যদি দুইটা সমীকরণ লিখি, একটা হলো ক্যাপি এর জন্য, একটা হলো ক্যাসি এর জন্য। ক্যাপি সমান আমরা লিখলাম যে উৎপাদ ডিভাইডেড বাই বিক্রিয়ক ইন্টু মোট মোল, অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদের মোট মোল টু দি পাওয়ার ইনভার্স ডেল এন। ইনভার্স ডেল এন মানে হলো, ডেল এন মানে হলো আমার বিক্রিয়কের মূল সংখ্যা থেকে উৎপাদের মূল সংখ্যা বিয়োগ দিলে যত মূল সংখ্যা থাকে সেটাকে আমরা ডেল এন হিসেবে ডিনোট করি, ইন্টু পি টু দি পাওয়ার ডেল এন। পি টু দি পাওয়ার ডেল এন মানে হলো, পি হলো এখানে মোট চাপ। এবার যদি আমরা ক্যাসির সমীকরণের দিকে তাকাই তাহলে দেখতে পাই ক্যাসি ইজ ইকুয়ালস টু উৎপাদ ডিভাইডেড বাই বিক্রিয়ক ইন্টু ভি টু দি পাওয়ার মাইনাস ডেল এন। এখানে উৎপাদ ডিভাইডেড বাই বিক্রিয়ক মানে হলো উপরে উৎপাদ দ্বয়ের গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়ক দ্বয়ের গুণফল ইনটু ভি। ভি মানে হলো এই পুরো বিক্রিয়াটার, যে বিক্রিয়াটা করব আমরা ওই বিক্রিয়াটার মোট আয়তন টু দি পাওয়ার মাইনাস ডেল এন, অর্থাৎ আমার বিক্রিয়কের মূল সংখ্যা মাইনাস উৎপাদের মূল সংখ্যা। PCl5 কে যদি আমরা উদাহরণ হিসেবে নিই তাহলে দেখতে পাবো যে PCl5 বিয়োজিত হলে প্রথমে PCl3 এবং PCl2 তে উৎপন্ন হয়। PCl5 আমরা সকলে জানি যে এটা প্রারম্ভিক অবস্থায় 1 মোল থাকে এবং PCl5 প্রারম্ভিক অবস্থায় 1 মোল থাকে এবং অন্যদিকে PCl3 এবং Cl2 যথাক্রমে 0 মোল করে থাকে। কিন্তু যখন সাম্যাবস্থায় উপনীত হয় তখন PCl5 1 মাইনাস আলফা মোল এবং PCl3 এবং Cl2 যথাক্রমে আলফা মোল করে থাকে। তাইলে আমরা যদি এখন ক্যাপি নির্ণয় করতে চাই তাহলে আমরা ফার্স্টে ক্যাপি এর সমীকরণটা লিখব। ক্যাপি ইজ ইকুয়ালস টু উৎপাদ ডিভাইডেড বাই বিক্রিয়ক। আমরা যদি এদিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো উৎপাদ ডিভাইডেড বাই বিক্রিয়ক, উপরে আছে উৎপাদ, নিচে আছে বিক্রিয়ক, ইন্টু মোট মোল টু দি পাওয়ার মাইনাস ডেল এন ইন্টু পি টু দি পাওয়ার ডেল এন। তাহলে আমরা ফার্স্টে উপর উৎপাদটা লিখবো। উৎপাদের ক্ষেত্রে কি হবে, উৎপাদ আমার এখানে উৎপাদ বলতে PCl3 এবং Cl2 কে বোঝানো হয়েছে। সো এখানে উৎপাদ হিসেবে আছে এখানেও আলফা এখানেও আলফা, সো উৎপাদ হিসেবে আমরা লিখবো আলফা ইন্টু আলফা। নিচে আছে বিক্রিয়ক, আমার এখানে যদি তাকাই তাহলে নিচে পাবো আমরা বিক্রিয়ক, সো আমরা নিচে বিক্রিয়কটা লিখবো। বিক্রিয়কে আছে জাস্ট 1 মাইনাস আলফা, সো আমরা এখানে 1 মাইনাস আলফাই লিখবো, ইন্টু মোট মোল। মোট মোল বলতে বিক্রিয়ক এবং উৎপাদ দুইটার মোল যদি আমরা যোগ করি তাহলে যে মোল যেটা পাবো সেটা হলো মোট মোল। এটা আর এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে পাবো 1 মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা। তাহলে আমাদের মোট মোল আসে 1 প্লাস আলফা, দুটো যোগ করলে 1 প্লাস আলফা আসে টু দি পাওয়ার মাইনাস ডেল এন। এখন আমরা যদি বলি টু দি পাওয়ার মাইনাস ডেল এন আছে, ডেল এন মানে হলো উৎপাদের মূল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মূল সংখ্যা। উৎপাদের মূল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মূল সংখ্যা বলতে উৎপাদের মধ্যে যে যত পরিমাণ মোল আছে, এখানে 1 মোল, এখানে 1 মোল, এখানেও আবার 1 মোল, তাইলে এইখানে টোটাল মোল হলো 2 মোল আর এখানে টোটাল মোল হলো 1 মোল। সো এখানে 2 থেকে যদি এখানে 1 বিয়োগ দেয় তাহলে আমার ডেল এন এর মান আসে 1, তাহলে আমার এখানে হবে -1 ইন্টু পি। যদি আমি পুরো বিক্রিয়াটার চাপ পি ধরে নেই তাহলে আমার এখানে লিখবো পি টু দি পাওয়ার ডেল এন। ডেল এন এর মান আমরা জানি 1। সো আমরা এখান থেকে একদম সহজে লিখে দিতে পারি যে এখানে উপরে হবে আলফা স্কয়ার, আর এখানে যেহেতু এটা যেহেতু 1 প্লাস আলফা টু দি পাওয়ার -1, সো এখানে হবে
ওয়ান, এইটার মানে হলো 1/1 প্লাস আলফা। 1/1 প্লাস আলফা হলে এখানে 1 মাইনাস আলফা ইন্টু 1 প্লাস আলফা, দুইটা মিলে হবে 1 মাইনাস আলফা স্কোয়ার ইন্টু পি। অর্থাৎ আমার এই সমীকরণটাই হলো আমার কাছে এখন, এই সমীকরণটাই হলো এই বিক্রিয়ার ক্যাপিয়ার সমীকরণ। আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি। এখন আমরা এখন আমাদের কাজ হলো ক্যাসিয়ার সমীকরণটা নির্ণয় করা। সুতরাং আমরা যদি এখানে লিখি ক্যাসি ইজ ইকুয়ালস টু, আমরা যদি প্রথমে সমীকরণের দিকে তাকাই তাহলে আমাদের ক্যাসিয়ার সমীকরণ আছে উৎপাদ ডিভাইডেড বাই বিক্রিয়ক ইন্টু ভলিউম টু দি পাওয়ার মাইনাস ডেল এন। বা এখানে ভলিউম ভি মানে হলো যে আমার পুরো যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটার আয়তন হিসেবে আমি বি ধরে নিছি, আর এখানে যেমন পি ধরে নিয়েছিলাম এখানেও ঠিক সেম ওয়েতে এই বিক্রিয়াটার এই চাপ হলো পি এবং ভলিউম হলো বি। ঠিক আছে, তো আমরা যদি এই সমীকরণটাকে যদি এখানে অ্যাপ্লাই করতে চাই তাহলে আমরা যেটা লিখবো সেটা হলো, এখানে দিব ফার্স্টে উপরে হলো আমার উৎপাদটা। এখানেও দুইটা সমীকরণের মধ্যে একটা জিনিস সামঞ্জস্য, সেটা হলো দুইটা সমীকরণের ক্ষেত্রেই উৎপাদ বাই বিক্রিয়ক। সো আমার এই জিনিসটা সেম থাকবে, উৎপাদ বাই বিক্রিয়ক জিনিসটা সেম থাকবে। এখানেও উৎপাদ হিসেবে লিখবো আলফা ইন্টু আলফা ডিভাইডেড বাই আমার বিক্রিয়ক হিসেবে লিখবো 1 মাইনাস আলফা। জাস্ট চেঞ্জ আসবে কোথায়, ইন্টু এখানে আমার মোট চাপ আর মোট মোল ছিল, আর এখানে আমার আসবে হলো মোট আয়তন, অর্থাৎ বিক্রিয়াটার মোট আয়তন, সেটা হলো ভি। আর উপরে হলো ভি টু দি পাওয়ার মাইনাস ডেলেন। আমার ভি টু দি পাওয়ার মাইনাস ডেলেন দেওয়া হয়েছে এখানে। আমরা ডেলেন সমান কি জেনে আসছি, উৎপাদের মোট মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোট মোল সংখ্যা। তাহলে উৎপাদের মোট মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোট মোল সংখ্যা যদি করি তাহলে আমরা রেজাল্ট পাই -1। ডেলেন এর মান হলো -1। এখানেও 2 মোল, এখানেও 1 মোল। সো 2 মোল থেকে 1 মোল বিয়োগ দিলে আমার আসে -1। সো আমার এই সমীকরণটা কি দাঁড়ায়, উপরে থাকে আমার আলফা স্কোয়ার, নিচে হবে 1 মাইনাস আলফা, আর এটা যেহেতু ভি টু দি পাওয়ার -1, সো এটা হবে এটার সাথে ভি গুণ হবে। তার মানে এখানে সহজেই বুঝতে পেরেছি কি এটার ক্যাসিয়ার সমীকরণ হলো ক্যাসি ইজ ইকুয়ালস টু আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা ইন্টু ভি। সো আমরা অতি সহজে এই পদ্ধতিটি অ্যাপ্লাই করে আমরা ক্যাপি এবং ক্যাসিয়ার মান, তা ক্যাপি এবং ক্যাসিয়ার সমীকরণটা ইজিলি নির্ণয় করতে পারবো, যেটা আমাদের এমসিকিউ কোয়েশনটা দাগাতে হেল্প করবে। এবং যদি রিটেনে আসে তাহলে আমাদেরকে কিন্তু রিটেন প্রসেসেই করতে হবে, যেভাবে আমরা ক্যাপি এবং ক্যাসি র্যান্ডমলি নির্ণয় করি ওইভাবেই করতে হবে। সো আমি যদি একটু ফার্স্ট থেকে আবার রিক্যাপ করি তাহলে আমি পাবো কি, ক্যাপি এবং ক্যাসি নির্ণয়ের সমীকরণ লিখলাম একটা, ওই শর্টকাটটা হলো ক্যাপি ইজ ইকুয়ালস টু উৎপাদ বাই বিক্রিয়ক ইন্টু মোট মোল টু দি পাওয়ার মাইনাস ডেলেন ইন্টু পি টু দি পাওয়ার ডেলেন, এবং ক্যাসি ইজ ইকুয়ালস টু উৎপাদ বাই বিক্রিয়ক ইন্টু ভি টু দি পাওয়ার মাইনাস ডেলেন। সো আমি এই জিনিসটাকে যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে, এখানে আমি PCl5টা জাস্ট উদাহরণ হিসেবে নিয়েছি, এখানে যে কোনো বিক্রিয়া দিয়ে এই জিনিসটা করে এইভাবে আমরা রেজাল্টটা বের করতে পারবো, যেটা আমাদের সময় বাঁচাতে অনেক বেশি হেল্পফুল হবে। আশা করি আজকের ভিডিওটা থেকে সবাই উপকৃত হবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, এবং আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের নেক্সট ভিডিওটা নিয়ে আসবো, এবং নতুন কোনো টপিক থাকলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবা, আমরা সেই টপিক নিয়ে কাজ করব, ওই টপিকের উপর ভিডিও বানাবো ইনশাল্লাহ। সবাইকে আজকে এই পর্যন্ত, আমাদের ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।